স্বভাবতই আগের শতকের আমেরিকান ইসকন, আগের কৃষ্ণ প্রেম বিলানো ইসকন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের খাঁচায় বিরহ বা একাকিত্বে আটকে থাকা সাদা আমেরিকানদের মুক্ত করতে আসে ইসকন, এমনকি এর আগের নেতৃত্ব, কোনো কিছু এক থাকেনি, সবকিছুই বদলে যায়। সেই আগের ইসকনের মৃত্যু হয়, জন্ম নেয় আর এক নতুন ইসকনের, যার লক্ষ্য এবং ফোকাস বদলে যায়। নতুন ইসকন জন্ম নেয় যার কাজ ভারত রাষ্ট্রের স্ট্র্যাটেজিক হাতিয়ার হওয়া। স্ট্র্যাটেজিক বলতে এখানে বোঝাচ্ছি রাষ্ট্র স্বার্থ উদ্ধারের লক্ষ্যে নেওয়া কৌশল এবং পরিকল্পনা। কংগ্রেস আমলে যেটা ছিল সফট হিন্দুত্ব, তাই এখন হয়ে উঠেছে আরো অ্যাগ্রেসিভ আরএসএস এর হিন্দুত্ববাদ। আর তার তৎপরতার ক্ষেত্র তখন আর পশ্চিম দেশ থাকেনি। ইসকন সেই আমেরিকা থেকে পাড়ি জমায় বাংলাদেশে। এছাড়া সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা ভৌগোলিক পকেটে হিন্দু জনগোষ্ঠীর উপস্থিতি থাকলেই সেখানে ইসকন গড়ে তুলে তাদেরকে দিয়ে ভারতের স্বার্থ রক্ষার কাজ ভারত রাষ্ট্র শুরু করে। ভারত ইসকনকে ঘিরেই ভারত রাষ্ট্র সরকারের নীতি এবং স্বার্থ এবং স্ট্র্যাটেজির পক্ষে সকলকে জড়ো করে আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলে, কমপক্ষে সহানুভূতিশীল করে তোলে। এসবই ইসকনের মুখ্য কাজ হয়ে ওঠে। এতে ভারত রাষ্ট্রই যে প্রকাশ্যে হিন্দু রাষ্ট্র হয়ে উঠেছে, ভারতীয় নাগরিককে সে হিন্দু হিসেবেই ট্রিট করে এবং সংগঠিত করে। তার আশেপাশের অন্য কোনো দেশের হিন্দু থাকলেও তাকে হিন্দু হিসাবে ভারত রাষ্ট্রের পক্ষে অবলীলায় সামিল করতে থাকে। তাহলে ইসকনের কাজ আজকে মূলত তিনটা। ইসকনের মূল কাজ ধর্মপ্রচার নয়। 1 নম্বর কাজ ভারত রাষ্ট্র সরকারের নীতি ও স্বার্থ এবং স্ট্র্যাটেজির পক্ষে সকল হিন্দুকে জড়ো করা, আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ জাগিয়ে তোলা, এবং আগ্রাসী হিন্দুত্ববাদের বোধ যাদের মধ্যে জাগাতে পারবে না তাদের কমপক্ষে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির প্রতি সহানুভূতিশীল করে তোলা। এটা ঠিক যে কোনো রাষ্ট্র তার স্ট্র্যাটেজিক স্বার্থ বিষয়ক নানা সিদ্ধান্ত অবশ্যই নেবে, আমাদের তাতে না করার কিছুই নেই। আর বলাই বাহুল্য, এই সিদ্ধান্ত আমাদের রাষ্ট্র স্বার্থের বিরুদ্ধেই যাবে, কারণ রাষ্ট্র মানেই স্বার্থ। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো অন্য রাষ্ট্রের যে সিদ্ধান্ত যা আমাদের নিজ রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তা প্রত্যাখ্যান এবং প্রতিরোধ করতে সক্ষম হতেই হবে। এই কারণেই ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী ইসকন বাংলাদেশের রাষ্ট্র স্বার্থের বিরোধী। বাংলাদেশের কোনো নাগরিক সে সংগঠনে যুক্ত থাকতে পারেন না।